পথঘাট প্রকৃতির প্রেমে আমি বারবার পড়ি, আমার ভালোই লাগে। বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন রাস্তাঘাট আমাকে দারুণভাবে মুগ্ধ করে এবং ভিন্ন কোনো পরিবেশ দেখলে আমি কিছুক্ষণ দাঁড়াই। কোনো একটা সময় হয়তো এই রাস্তাটা গ্রামের মেঠোপথ ছিল, সময়ের বিবর্তনে এই রাস্তা পাকা হয়ে গেছে, মানুষ এখনো সাইক্লিং করে বাজারে যায়, সবার হাতে হাতে সাইকেল। এলাকার নাম আমার জানা নাই, বাট অনেক সুন্দর রাস্তা, অনেক চমৎকার। ধরেন মধ্য দুপুরে বা এরকম কোনো সময়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, নিঃসন্দেহে এই রাস্তা মুগ্ধ হওয়ার মতো। হাতের ডানে এবং বায়ে দুপাশি ধান ক্ষেত। এই ধরো ধরো ধরো, এটা কি মাছ? হ্যাঁ, একটাই পাইছো? এই এলাকার নাম কি? নোয়ালি। এজন্যই সম্ভবত কবি জীবনানন্দ দাশ লিখছিলেন, আমি বাংলার রূপ দেখে আছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সামনে আসার পর এখানে একটা চৌরাস্তা, চারদিকে চারটা রাস্তা চলে গেছে। দেখেন, প্রকৃতির দিকে তাকান, আকাশের রং এবং এই প্রকৃতির কাছে আপনার সমস্ত খারাপ লাগা, সমস্ত দুঃখ কষ্ট হার মানতে বাধ্য। সবসময় যে পাহাড়ি ভালো লাগে, সবসময় যে সমুদ্রে সুন্দর হয়, ব্যাপারটা তা না। মাঝে মধ্যে গ্রামের ভিতরের এরকম পরিবেশ, এই রাস্তাঘাট আমাদেরকে মুগ্ধ করে। এলাকাটা ঘুরে ভালোই লাগলো। তবে এরকম অচেনা গ্রাম বাংলার প্রকৃতি, এরকম অচেনা পথ চেনা জানার দরকার আছে। জীবনের বেশ দীর্ঘ একটা সময় কাটিয়ে দিলাম শহরে।